সামনে বিশাল সমুদ্র আর পিছনে শহরের কোলাহল। এই দুইয়ের মাঝখানেই কক্সবাজারের আলাদা এক চরিত্র। সমুদ্রের ঢেউগুলো যেন ধীরে ধীরে জেগে উঠছে। এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে ঘুরব কলাতলী সি বিচের পুরো একটা দিন। বিচে হাঁটা, হকারদের সাথে গল্প, মানুষের জীবন আর দিন শেষে রাতের বেলায় মাটির কাপে এক কাপ চা। সেই সাথে শেয়ার করব এই সমুদ্র পাড়ে রাতের খাবার গ্রহণের বিচিত্র অভিজ্ঞতা। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি আলিমুর রেজা। আলহামদুলিল্লাহ, বেশ ভালোই লাগছে, মজা হচ্ছে। অনেকে মিলে একসাথে কুড়াচ্ছি যখন। শামুক কুড়াতে তো ভালোই লাগছে, পছন্দ করে কুড়ায় নিয়ে যাচ্ছে। বিভিন্ন রকমের কালার, বিভিন্ন রকমের ডিজাইন। এই যে এখন শীতকাল, ফলে পানি অনেক ঠান্ডা। আমরা চাইলেও পানিতে নেমে গোসল করতে পারছি না। আমরা দুবার নেমেছিলাম। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো এলাম সাগরে, তাই তো এলাম সাগরে। আমাদের এখানে তো অনেক রকমের আইটেম পাওয়া যায়। আপনারা দেখতেছেন এখানে আলু ভর্তা, বাজি ভর্তা প্যাকেজ থেকে অনেক আইটেম পাওয়া যায় এখানে। থ্যাংক ইউ শাকিল। খাইলাম, এই মাছের প্যাকেজগুলো হচ্ছে 180 টাকা, আনলিমিটেড ভাত সাথে ভর্তা, আর গরুর মাংস 140 টাকা। আমি সামনে বসে যাইলে তোমরা বসো না, আমি সামনে বসছি। হোটেল থেকে বেরিয়ে সকালের নাস্তা শেষে একটা অটোতে উঠে বসলাম। গন্তব্য কলাতলী সি বিচ। এবারের ভ্রমণে সকল সৈকতের পাড়ে ঘুরেছি, বেরিয়েছি কক্সবাজারের আনাচে কানাচে। আজকের দিনটা বরাদ্দ রেখেছি শুধুমাত্র কোয়ালিটিফুল একটি সময় কাটানোর জন্যে। শহরের রাস্তাঘাট আর সুউচ্চ অট্টালিকা ছেড়ে পৌঁছে গেলাম ডলফিন মোড়ে। এটাই মূলত শহরের প্রাণকেন্দ্র ও দেশের বিভিন্ন প্রান্তের সংযোগস্থল। এই মোড় থেকেই নিকটবর্তী সৈকতের নাম কলাতলী। রাস্তার উভয় পাশে আছে শপিং মল, বাহারি সব পণ্য সামগ্রী ও খাবারের দোকান, আছে দেশের বিভিন্ন প্রান্তে যাবার বাস কাউন্টার, সেই সাথে আছে আবাসিক হোটেল। আর একটু সামনে এগোলেই সমুদ্রের কিনারা। এই বিচ পাড়ে আছে বিভিন্ন ভ্রাম্যমাণ খাবারের দোকান এবং সৈকত কেন্দ্রিক গড়ে ওঠা নানান ইভেন্ট। কলাতলী সৈকতটা একটু আলাদা। এখানে পর্যটক যেমন আছে, তেমনি স্থানীয় মানুষের জীবনও খুব একটা কাছ থেকে দেখা যায়। বালির উপর দিয়ে হাঁটলে পায়ের নিচে একটা আলাদা অনুভূতি। পরে কলা কত করে ভাই? ডজন 120। ডজন মানে 12টা 120 টাকা। এখন চারপাশে ভিড় একটু বেড়েছে। পরিবার নিয়ে আসা মানুষ, বাচ্চারা দৌড়াচ্ছে, কেউ ছবি তুলছে, কেউ ঢেউয়ের সাথে খেলছে, কেউ আবার চুপচাপ বসে আছে, হয়তো ভাবছে। এই সৈকতে বেড়াতে এসে মানুষগুলো খুব দ্রুত নিজের মতো হয়ে যায়। অফিস, কাজ, চাপ সব যেন একটু দূরে থাকে। দূর থেকে ভেসে আসা সমুদ্রের ঢেউয়ের শব্দ সব মিলিয়ে একটা লাইভ সাউন্ডস্কেপ। এই কারণেই হয়তো কক্সবাজার বারবার সকলকেই টানে। রাবণ, আসো আসো, ব্যাগটা রেখে আই, যা গোসলের ড্রেস পরে আয় যদি ওর টানতে চাস। ওই যে দাঁড়িয়ে আছে। Yes. বাপকে নিয়ে যেতে পারি স্যার। এই যে বাবু, এদিকে এসো।
ভেজা বালি, মাঝে মাঝে ছোট ছোট ঝিনুক, ঢেউ এসে পা ছুঁয়ে আবার ফিরে যাচ্ছে। এই হাঁটার মধ্যে একটা থেরাপি আছে। কোনো তাড়া নেই, কোনো গন্তব্য নেই, শুধু সামনে তাকিয়ে হাঁটা। এই কলাতলি বিচের একটা বড় অংশ জুড়ে আছে হকাররা। কেউ চুড়ি বিক্রি করছে, কেউ শাখা, কেউ আবার রঙিন খেলনা। এই মানুষগুলোর সাথে কথা বললে কক্সবাজারের আরেকটা গল্প জানা যায়। তাদের কথাগুলো খুব সাধারণ, কিন্তু এই সাধারণ কথার মধ্যেই এক একটা জীবন লুকিয়ে থাকে। এখন দুপুর পেরিয়ে সূর্যের আলো একটু নরম হয়ে এসেছে। এ সময়টায় সমুদ্র আলাদা রং নেয়, নীল আর সোনালি মিশে যায়। মানুষগুলো একটু ধীর হয়ে আসে, হাঁটার গতি কমে, কথাবার্তাও কমে। এই সময়টায় বসে থাকা বেশ উপভোগ্য। কিছু না ভেবে শুধু তাকিয়ে থাকা, সমুদ্রের দিকে তাকালে মনে হয় সব সমস্যাই যেন খুব ছোট। তোমার নাম কি? সায়ামনি। তুমি কি বানিয়েছো এখানে? হ্যাঁ, ঘর। তুমি তো কাঁপছো শীতে। ঢাকা থেকে। গুড। সমুদ্র এখন উত্তাল না আর। আমরা এখন আছি দুই বিচের মাঝখানে। এই পাশে কলাতলি বিচ আর এই পাশে হচ্ছে সুগন্ধা বিচ, তারপরেই লাবণী আর কি। তো এর মাঝখানে যে জায়গাটা, এই অংশটা দেখেন সব ফাঁকা, টেন্টগুলো একেবারেই ফাঁকা বলতে গেলে। এখানে ইচ্ছা মতো আপনারা সিঙ্গেল বা ডবল ভাড়া নিতে পারবেন। সিঙ্গেল 30 টাকা ঘন্টা আর হচ্ছে ডবল 60 টাকা ঘন্টা। আর যখন আপনারা স্পেসিফিক বিচ পয়েন্টে থাকবেন তখন এই টেন্টগুলো যেমন খালি পাওয়া যায় না, ভাড়া পাওয়া যায় না। আবার এই যে বিচ যেখানে আপনারা গোসল করবেন সেই জায়গাটাও হয়ে যায় একেবারে লোকে লোকারণ্য, ভিড়, মানে একদম পার্সোনালিটি থাকে না। আর এখানে দেখেন পুরোটাই ফাঁকা। আর এই ফাঁকা মাঠে একবারে আপনারা চাইলে নিরিবিলি গোসল করতে পারবেন, চাইলে ছবি তোলা, হাঁটাহাঁটি করতে পারবেন। আর এই যে আমার ভাইয়ের ছেলে বোনের মেয়েরা শামুক পোড়ানো ব্যস্ত। শুধু এরাই না, এখানে অনেকেই শামুক পোড়াচ্ছে। এই যে সবাই শামুক পোড়াচ্ছে এখন এখানে। হ্যাঁ, যে শামুক গতকালকে এরা 40 টাকা করে কিনেছে এক কাপ আর কি, সেগুলো এরা আজকে ফ্রিতে করাচ্ছে আর কি। আবির বলো, শামুকুড়ি কেমন লাগছে? আলহামদুলিল্লাহ বেশ ভালোই লাগছে, মজা হচ্ছে। অনেকে মিলে একসাথে কুড়াচ্ছি যখন, মজাই। আর যেটা আমরা টেকনাফ থেকে 40 টাকা কাপ হিসেবে কিনছিলাম সেটা এখন ফ্রিতেই কুড়াচ্ছি। তখন কতগুলো হয়ে গেছে। এগুলো তো এখানে তো এক কাপ প্রায় 40 টাকার জিনিস, আর কি লাগে। হ্যাঁ, নিজেদের কোড়ানোর মজা আলাদা, তাই নিজে, জি, নিজের থেকে কোড়ানোর মজাই আলাদা। কার জন্য কোড়াচ্ছ? পরিবারের জন্য, ফ্যামিলি। জি, আম্মু, বোন। শামুক কুড়াতে তো ভালোই লাগছে। আর আরেকটা যেটা পছন্দ করে কুড়ায় নেওয়া যাচ্ছে, বিভিন্ন রকমের কালার, বিভিন্ন রকমের ডিজাইন, এই যে অনেকগুলো অনেক রকম দেখতে পছন্দ করে নেওয়া যাচ্ছে। এটা সব থেকে মজার বিষয় আর কি। শামুক নিজের পছন্দ মতো নেওয়া যাচ্ছে। আর যেটা কিনতে পাওয়া যায় ওটা তো গ্লাস টাইপের আর কি, ইয়েতে থাকে, ওটা তো আর পছন্দ করে নেওয়া যায় না। সব মিলিয়ে ভালো লাগলো, অনেক মজা করেছি, অনেক কিছু দেখলাম, ভালোই লাগছে। আর এখন একটু শীত টাইপের, তো ওই জন্য মানে শীত লাগছে, ঠান্ডা লেগে যাচ্ছে, পানি অনেক ঠান্ডা, গোসল করা যাচ্ছে না, মানে অনেকক্ষণ পানিতে থাকা যাচ্ছে না, ঠান্ডা লেগে যাচ্ছে। ভয়েসটাও তো চেঞ্জ হয়ে গিয়েছে ঠান্ডায়। কক্সবাজারে আসার জন্যে সেরা মৌসুম যদি আমরা বলি তাহলে অবশ্যই সেটা হতে হবে গ্রীষ্মকাল। কেননা গ্রীষ্মকালে আসলে আপনার পানি নর্মাল থাকে। এখন শীতকাল, ফলে পানি অনেক ঠান্ডা। আমরা চাইলেও পানিতে নেমে গোসল করতে পারছি না। আমরা দুবার নেমেছিলাম, বাট 5 মিনিটের মধ্যে পুরো শরীর শীতল হয়ে যাচ্ছে, জামা কাপড় ঠান্ডা হয়ে যাচ্ছে, ফলে শীতে কাঁপাকাঁপি শুরু হয়ে যাচ্ছে। ফলে চাইলেও আমরা গোসল করতে পারছি না মন খুলে। আর এই জন্যে গোসল করতে যদি আসতে হয় তাহলে অবশ্যই গ্রীষ্মকালে আসতে হবে, যখন বর্ষাকাল, তাই না? এখন কি তুমি যে গোসল করছো, তোমার ঠান্ডা লাগছে না? জি জি। এখন কোথা থেকে আসছো তুমি? আমি কেশবপুর যশোর থেকে। ওদিকে তাকাও।
কেশবপুর যশোর থেকে আসছি। কেমন লাগছে এসে তোমার? যে ভালো লাগছে। পরিবারের সাথে আসছো? জি তাই শীতের জন্য গোসল করতে পারছো না? জি গরমকালে আসা উচিত ছিল। হ্যাঁ। ঠিক আছে, মানে গরমকালে আসলে গোসল করে মজা হতো। আর এখন যেটা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্টরা বেশি আসছে, পরীক্ষা শেষ এখন, বাট তারপরও আমরা মনে করছি যে আসলে এখন এসে আমরা খুব একটা মজা পাইনি, নিজেদের মতো করে মজা করতে পারি নাই। যদিও আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছি, যেমন গতকালকে আমরা সাতখোলা বাসে ঘুরেছি এলাকা, মহেশখালী যাবার প্ল্যান ছিল ওটা আমরা ক্যান্সেল করেছি, কারণ আজকে আমরা প্ল্যান করেছি সারা দিন আমরা আজকে বিচেই থাকবো এবং বিচটাকে উপভোগ করব। এখন বিচের পানি যদিও অনেক ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেক নীলাভও বটে, কিন্তু অসুবিধা হচ্ছে যে পানি অনেক ঠান্ডা, ফলে গোসল করতে অসুবিধা হচ্ছে। ভাই নেবেন? এগুলো কি? কানের দুল ভাইয়া। কানের দুল কত জি। করে পিস বিক্রি করো? এগুলো 40 টাকা ভাইয়া বিক্রি করে। 40 টাকা জোড়া। জি তোমার নিজের ব্যবসা? জি ভাই নিজের। তুমি কত টাকা পুঁজি নিয়ে ব্যবসা করছো? এগুলো আমি এখানে আরাম দিছি 2000 টাকা দিছি, না হলে 1000 টাকা হবে। পার ডে কত টাকা বেচা কেনা হয়? দিনে হয় 2000, 1000, 1500 এরকম হয়। আর বেচা কেনা করার পরে লাভ থাকে কত? লাভ থাকে 500, 800, 1000 এরকম থাকে। পার ডে লাভ থাকে। জি তোমার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি হলে বৎসরা দরিয়ানে করি। হ্যাঁ, দর্শক মণ্ডলী শুনলেন যে আমাদের ছোট ভাই রাশেদ, ওর বাড়ি এই কক্সবাজারে। ও এখানে এই যে কানের দুলের ব্যবসা করে। তোমার বাবা মা আছেন? আছে ভাই বোন? ভাই বোন আছে 2টা। পড়ালেখা করেছো কোন ক্লাস পর্যন্ত? পড়ি নাই, 2 ক্লাস পড়ছে আর পড়িনি। কিন্তু পড়ালেখা করলে ভালো হতো না? বড় ব্যবসায়ী হতে পারতে। এগুলো ভালো লাগে না এসব। পড়ালেখা ভালো লাগে না? না, তুমি এই যে গান পারো? গান গান অল্প স্বল্প পারি। একটু গাও না একটা গান। এই সাগর পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে, এই রূপে দেখিয়া মনে পেঞ্জরাই সুখের বন্দি। তাকে ধন্যবাদ। তুমি অনেক ভালো থেকো, ব্যবসা করে অনেক বড় হও, এই দোয়া করি। সুগন্ধা বিচ পয়েন্টে আমরা খাবো হচ্ছে স্পেশাল শর্মালাই। এটা হলো মালাই চা। রং চা 10, হরলিক্স চা 50, বাদাম চা 70, চকলেট তন্দুরি 100, মটকা চা 50, দুধ চা 20, স্পেশাল মালাই চা 40, কফি। বিচের ধারে সুগন্ধা বিচ পয়েন্টে ছোট একটা চায়ের দোকান, মাটির কাপ, গরম চা, চায়ের ধোঁয়া আর সমুদ্রের হাওয়া একসাথে মিশে যাচ্ছে। এই চা খুব স্পেশাল কিছু না, কিন্তু এই জায়গায় এই সময়টায় এই চায়ের স্বাদ আলাদা। তবে এরা এই মাটির চায়ের কাপগুলি বারবার ব্যবহার করে। থ্যাংক ইউ শাকিল। এটা হচ্ছে মালাই চা, স্পেশাল মালাই চা। খাইলাম, ভালো মশলা। কেমন লাগলো? ওয়াও, সেই স্বাদ, এত স্বাদ করে। এই সি বিচ পাড়গুলো শুধু যেন ছবি তোলার জায়গা নয়, এটা মানুষের গল্পের জায়গা। এখানে আছে হকার, জেলে, পর্যটক, সবার জীবন একসাথে মিশে যায় সমুদ্রের ধারে। একটা দিন, একটা হাঁটা, এক কাপ চা আর কিছু না বলা অনুভূতি। লবণে ভরা তোমার লবণ কম করে দিত না, ওই যে কিছু পেয়ারা থাকে না একটু ঝাঁঝালো টাইপের লাল পেয়ারা, ওই পেয়ারার মতো। হ্যাঁ, মানে মানে যেটা খাওয়ার মতো থাকে না, বেশি পেকে যায় ওই রকম।
80 টাকা। এর আগে আসছিলাম তো 30 টাকা করে। 80 টাকা দিয়ে তখন 30 টাকা বলছিল বলে খাচ্ছিলাম না, এত দাম। পোকা মুখে না তো এর মধ্যে সাদা মধ্যে সব কি ইংলিশ নাম কি? ইংলিশ নাম ওটা জিজ্ঞেস কর আমি জানি 80 টাকা একটা আনারকলি। চাপাট শেষে এবার রাতের মাছের বাজার ঘুরে দেখব। এই সুগন্ধা পয়েন্টে আছে স্থায়ী এবং ভ্রাম্যমাণ সামুদ্রিক মাছের বাজার, যেখানে হরেক পদের বিভিন্ন দামের সি ফুড বিক্রি হয়। এখানে মাছ কিনে কেউ বারবিকিউ, গ্রিল বা ফ্রাই করে খেতে পারেন। এখানে সামুদ্রিক মাছ কিনে খেতে হলে খুবই সাবধান থাকতে হবে। কেনার সময় যেমন দরদাম করে নেবেন, তেমনি কেনা মাছগুলো চোখের সামনেই কেটে রান্না করা হচ্ছে কিনা সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে, অন্যথায় ঠকে যাবার সম্ভাবনা খুবই বেশি। লবস্টার এই যে মাথা এই পাশে রিয়েলিটি সিনেমা। মাছের বাজার ভ্রমণ শেষে আবারও এলাম সৈকত পাড়ে রাতের সৌন্দর্য উপভোগ করতে। তারপর আবারও সুগন্ধা বিচ পাড়ে আগমন। আজকে আমরা এই সমুদ্র পাড়ের দোকান থেকে রাতের খাবার খেতে চাই। এই যে ফিশ মার্কেট, যেখানে রাত্রে ফিশ ফ্রাই করে খাওয়ানো হয়, ফিশ বিক্রি হয়, সেই জায়গাটা। এবং ডান পাশেই অনেকগুলো খাবারের হোটেল আছে। এখানে কম টাকার মধ্যে খুব ভালো মানের খাবার আছে। তাই কী কী খাবার আছে একটু বলেন তো, আর দাম কত? আমাদের এখানে আপনার ওই গরুর মাংস আছে, মুরগি আছে, টুনা আছে, সুরমা মাছ আছে, আপনার কোরাল আছে। আমাদের এখানে তো অনেক রকমের আইটেম পাওয়া যায়। আপনারা দেখতেছেন এখানে আলবত্তা বাদিবত্তা প্যাকেজ থেকে অনেক আইটেম পাওয়া যায় এখানে। দাম কেমন বলেন প্রত্যেকটা? আমরা দাম হচ্ছে যেটা আপনারা কাস্টমারের চয়েস হয় ওইটার দাম রাখি আর কি। কোরাল থেকে শুরু করে অনেক মাছ মাংসের আইটেম এখানে পাওয়া যায়। এটা মাংস, এটা হচ্ছে গরুর মাংস। এখানে আছে হচ্ছে সামুদ্রিক সব ধরনের মাছ, সেটা কোরাল মাছ। মাশাআল্লাহ। এখানে মূলত রিজনেবল প্রাইসে যারা খেতে চায়, মানে কক্সবাজারে এসে যারা একটু তুলনামূলক কম খরচে খেতে চান, যারা একটু সাশ্রয়ীভাবে খেতে চান, তাদের জন্য এইগুলো হচ্ছে আদর্শ। পিছনে আরও হোটেল রেস্টুরেন্ট আছে যেখানে রুটি পাওয়া যায়, রুটির সাথে অন্যান্য খাবার পাওয়া যায়, সামুদ্রিক মাছ মাংস সহ। 120 টাকা থেকে মূলত 180 টাকার মধ্যে বিভিন্ন প্রাইসের বিভিন্ন ধরনের খাবার। কী ছিল জানো আদিব? আরও কম। কোরাল, টুনা ফিশ আর সুরমা ফিশ, আর আলু ভর্তা আর আনলিমিটেড ভাত। 3 প্যাকেজ তো একসাথে না, আলাদা আলাদা প্যাকেজ। জি। এখানে ফিশ আইটেম থাকে অনেকগুলোই, যেমন টুনা মাছ, তারপরে হচ্ছে কোরাল মাছ, তারপরে আরেকটা কি খেলেন, সুরমা মাছ। এই মাছের প্যাকেজগুলো হচ্ছে 180 টাকা, আনলিমিটেড ভাত সাথে ভর্তা। আর গরুর মাংস 140 টাকা, আনলিমিটেড ভাত ভর্তা। আর হচ্ছে মুরগির মাংস যদি খান তাহলে 120 টাকা, আনলিমিটেড ভাত সাথে ভর্তা। আর ডাল ফ্রি, বাট ডাল বাড়ি থেকে আনছে দেখে আমরা পাইনি এখনও। আর বাকি সব আইটেমই ঠিক ছিল, তাই না? সুগন্ধা বিচ পয়েন্টের পাশেই হচ্ছে এই খাবারের হোটেল। মোটামুটি এখানে আসলে সস্তায় খাবার খাওয়া যাবে। আর এই ছিল আজকের রাত ও দিনের সমুদ্র সৈকত ভ্রমণ। যদি ভালো লেগে থাকে এই সমুদ্রের গল্পটা মনে রাখবেন। আবার দেখা হবে অন্য কোনো পথে, অন্য কোনো ভ্রমণে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।